সুপ্রভাত বন্ধুরা, আজ 29 সেপ্টেম্বর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। বেপরোয়া এবং উস্কানিমূলক আচরণের অজুহাতে কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শনিবার সকালেই কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ না মানা এবং সহিংসতা উস্কে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও অন্তত 60 জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত 30 জন গাজা শহরের বাসিন্দা। গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত 7,50,000-এর বেশি প্যালেস্তানীয় নাগরিক ঘর বাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। এ খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরানের দক্ষিণাঞ্চলের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $25 বিলিয়ন চুক্তি সই করল ইরান এবং মস্কো। ইরানের সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানানো হয়। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়েছে। এটি এমন এক সময় ঘটছে যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে চলেছে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়টি অন্তত 6 মাসের জন্য বিলম্বিত করার আহ্বান জানানো হয়েছে। ইরানের উপর রাষ্ট্রসংঘের আরোপ করা যে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা 1 দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পরে তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় আরোপ হতে চলেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি গত মাসে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের এই উদ্যোগকে অন্যায্য, অবিচারপূর্ণ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই পদক্ষেপ 6 মাসের জন্য বিলম্বিত করার প্রক্রিয়া চীন ও রাশিয়ার উদ্যোগে শেষ মুহূর্তে একটি প্রস্তাবনা হয়েছে, যদিও সেটি 15 সদস্য বিশিষ্ট পরিষদে মাত্র 4টি ভোট পেয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিমের অবৈধ ইহুদি বসতি এলাকায় ব্যবসা কার্যক্রম চালিয়ে লাভবান হওয়া 158টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয়। শুক্রবার রাষ্ট্রসংঘ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এসব প্রতিষ্ঠান এমন ইহুদি বসতি এলাকায় কার্যক্রম চালাচ্ছে যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত অবৈধ বলে ঘোষণা করেছেন। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ইসরায়েলি মালিকানাধীন। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যতই গাজার গণহত্যার অভিযোগ অস্বীকার করুন, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধিতার সুর ক্রমশ চড়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলির ফুটবল সংগঠনের অন্যতম সদস্য তুরস্ক ইসরায়েলকে সমস্ত ফুটবল প্রতিযোগিতা থেকে বয়কট করার কথা ঘোষণা করল। 2026 সালে বিশ্বকাপ এবং ইউরোপীয় ফুটবল লিগ ইউএফএ থেকেও বয়কট করার ডাক দিল তুরস্ক। আসছি দেশের খবরে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের তরফে অসাধারণ রাষ্ট্রনেতার তকমাও পেয়েছেন তিনি। তারিফ যুদ্ধ এবং তেল কেনা নিয়ে ভারত আমেরিকা অশান্তির মধ্যে শাহবাজ ট্রাম্পের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কিন্তু শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিশেষ কারিশমা দেখাতে পারলেন না শরীফ। ভারতের অপারেশন সিন্দুরকে বিঁধে গরমাগরম বক্তৃতা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। নিজেদের জয় হয়েছে বলে দাবিও করেছিলেন, কিন্তু ভারতের পাল্টা জবাবে কার্যত ধরাশায়ী হয়ে গেছেন তিনি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং 7টি রাজ্য বিধানসভা আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 470 জন আধিকারিক নিয়োগ করবে নির্বাচন কমিশন। এই 470 জন অফিসারের মধ্যে 320 জন আইএএস, 60 জন আইপিএস এবং 90 জন অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক। বিহারের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই বিহার যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল হয় প্রথম হবে অথবা শেষ হবে। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিহারের জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর, যিনি ভোট কুশলী নামেই খ্যাত। তার ঝুলিতে সাফল্য এবং ব্যর্থতা দুটোই আছে। ওই বিশেষ সাক্ষাৎকারে কিশোর জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জনসুরাজ পার্টি 243টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এর সঙ্গেই কিশোর জানান, আসন্ন নির্বাচনে তার দল হয় একেবারে প্রথম স্থানে থাকবে অথবা শেষ স্থানে থাকবে। এখানে মাঝামাঝি বলে কিছু নেই। প্রায় 50 দিন লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেফতার হলেন 17 শিক্ষার্থীকে যৌন হেনস্থায় দায় অভিযুক্ত স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থসারথী। রবিবার ভোরে তাঁকে আগ্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসার পরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। ফের এনকাউন্টার। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 2 জঙ্গি। চলছে চিরুনি তল্লাশি। 2 জঙ্গির দেহ নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই পড়ে রয়েছে। দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে। সঙ্গে ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। সারা দেশ জুড়ে সিপিআইএমের মার্কসীয় বইয়ের স্টলগুলোতে উৎসাহী পাঠকদের ভিড়। ত্রিপুরা, দিল্লির কিছু জায়গা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে বুক স্টলগুলিতে নজরকাড়া ভিড় হয়েছে। বইয়ের স্টল উদ্বোধন করে রামচন্দ্র ডোম বললেন, বইকে হাতিয়ার করেই মানুষকে ঐক্যবদ্ধ করে বামপন্থীরা। কলকাতায় বুক স্টল উদ্বোধন করে পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বললেন, বই পড়ে সত্য জানুন, অপপ্রচার রুখুন। এখন রাজ্যের খবর। গত বৃহস্পতিবার নদিয়া জেলার তাহেরপুরের বাড়িতে ঢুকে 60 মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার খবর জানাজানি হতেই ওই রাতেই এলাকার মানুষ বিচার চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে অবরোধ ও বিক্ষোভ হয়। পুলিশ এসে অবরোধ তোলে। রবিবার সেই নিহতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করলেন এসএফআই, ডিওএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বরা। উল্লেখ্য, তাহেরপুর থানা এলাকার কালীনারায়ণ পাহাড়পুর পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে গত শুক্রবার রাতে 10ম শ্রেণীর ছাত্রী অনুষ্কা মণ্ডলকেও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার খুন ও ধর্ষণের ঘটনা ঘটল। শিশুদের শরীরেও ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের ঝুঁকি বাড়ছে। কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের 5 থেকে 9 বছর বয়সী শিশুদের 1/3 শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কোলেস্টেরলেরও উদ্বেগ পর্যায়ে চলে গেছে। আর দেশের বিচারে এই হিসেবে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের শিশুদের শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রার গড় সারা দেশের গড়ের দ্বিগুণ। বাজার ঘুরে আনাজ ছুঁয়ে দেখতে দামের আগুনে হাত পুড়ছে। প্রতিদিন দাম বাড়ছে। সবই 60 টাকা থেকে 80 টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। একমাত্র সস্তা আলু এবং পেঁয়াজ। আলু 20 টাকা, পেঁয়াজ 30 টাকা কেজি। অন্য সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। মহালয়ার আগেও 40-50 টাকা কেজি দামে বিকিয়েছে বিট গাজর। সেটাই এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে মানুষকে। চা বাগানের বিপুল জমি নিরাপদে কর্পোরেটদের হাতে তুলে দিতেই কি রাজ্য সরকার একতরফাভাবে 20% হারে বোনাসের নির্দেশিকা জারি করেছে? প্রশ্ন উঠছে। কারণ এবারেই প্রথম নজিরবিহীনভাবে পাহাড়, তরাই ও ডুয়ার্সের সব চা বাগানে 20% হারে বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্যের শ্রম দপ্তর। গত 22 সেপ্টেম্বর শ্রম দপ্তরের নির্দেশিকায় সই করেছে বাগান মালিকদের একাধিক সংগঠন। যদিও চা বাগানের ব্যাপারে বরাবরের ঐতিহ্য ট্রেড ইউনিয়ন সংগঠন ও মালিক সংগঠনের দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে বোনাসের প্রশ্নে নিষ্পত্তি হয়। এ নিয়ে উভয় পক্ষের একাধিক সভা হয়। বোনাসের হার নিয়ে মতবিরোধে মালিকদের সঙ্গে ট্রেড ইউনিয়নের একাধিক সভা ভেস্তেও যায়। শেষ পর্যন্ত দুতরফের পক্ষ থেকেই বোনাসের নিষ্পত্তি হয়েছে। শেষে খেলার খবর। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ভালো শুরু করেও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি পাকিস্তান। সেই সুযোগে এশিয়া কাপে পাকবাদের হ্যাটট্রিক সূর্যকুমারদের। এশিয়া সেরার মুকুট উঠল ভারতের মাথায়।
মঙ্গলবার ইরানে সেপাহান এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের, কিন্তু ফুটবলারদের সুরক্ষার স্বার্থে ইরান যাত্রা বাতিল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুবিচার চেয়ে চিঠি দেয় মোহনবাগান। প্রতিযোগিতায় না খেলতে যাওয়ার জন্য এএফসির তরফে শাস্তির আশঙ্কাও থাকছে মোহনবাগানের জন্য। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।